হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। আপনারা কি আসতেন কোথা থেকে? ও আচ্ছা এখানে আমাদের বাসা ওই কোন মানে হ্যাঁ উত্তর কোন বল না ওইখান থেকে ঘুরে আসছে ওখানে। তো এটা হচ্ছে এখনকার এখানের বর্তমান অবস্থা। ভেতরগুলো সবই আটকে দিয়েছে দেখা যাচ্ছে। আপনারা যদি একটু ভিতরে দেখেন ভিতরে আটকানো সব। সো গাইস আমরা হচ্ছে এই বাড়িটা থেকে ঘুরে কিন্তু বের হয়ে গেলাম আর এখন চলে যাব হচ্ছে এখানে আরেকটা রাজবাড়ি আছে। কজ যেই রানী এই বাড়িটা গিফট করেছিল রানী ভবানী তার একটা বাড়ি আছে সেখানটাতে যাব। তো এখান থেকে খুব বেশি দূরত্ব নয়। তো এখান থেকে দেখি কোনো রিক্সা নিয়ে ওখানে চলে যাব। জিজ্ঞেস করি যে কোথায় আসলে কত টাকা লাগে। যাবো রাজবাড়ি কত? 50 টাকা। কি কত 40 টাকা দেবো? চলো মামা আড়াই 50 টাকা। আপনি জিজ্ঞেস পাইবেন গাই না মাছ। চলো চল। সো গাইস এখান থেকে হচ্ছে রিক্সা সিলেক্ট করে নিলাম আর চলে যাচ্ছে হচ্ছে সেই রাজবাড়ি যেটা সেটাতে। আর এক্ষেত্রে আমাদের খরচ পড়ছে হচ্ছে 50 টাকা। তো চলুন আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট লোকেশনে। সো গাইস এই মুহূর্তে আমি আছি সেই রাজবাড়ির সামনে আর রাজবাড়ির এই টিকিট কাউন্টারটা হচ্ছে এটা। আর এখানে যদি কেউ থাকতে চান থাকারও ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন মূল্য তালিকা দেওয়া আছে। আমি সামনে গিয়ে রাখছি আপনারা যদি কেউ আসতে চান সেক্ষেত্রে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে হচ্ছে গিয়ে মূল্য তালিকা তারা দেওয়া আছে। তো আমরা এখান থেকে হচ্ছে ফার্স্ট এখান থেকে টিকিটটা কেটে নেব। হ্যাঁ টিকিট দিন তো একটু। জি একজন একজন। তো গাইস এটা হচ্ছে টিকিট আপনি দেখতে পাচ্ছেন রানী ভবানী এটার টিকিট। তো চলুন এটার ভিতরে যাওয়া যাক। টিকিট কি দেখাতে হবে? টিকিটের কোনো কিছুই দেখলো না। যাই হোক এখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানকার কোনো বিষয় আসলে নষ্ট করা যাবে না বা কোনো কিছু লিখলে এখানে হচ্ছে জরিমানা করা হবে এই বিষয়ে এখানে একটা নির্দেশনাবলী দেওয়া আছে। আর এই দিকটাতে একদম শুরুতে ঢুকলেই এখানে একটা পুকুর আছে। এই একদম এখানে এই গেটটা দিয়ে ঢুকলেই হচ্ছে পুকুরটা দেখা যায়। আর এদিকে হচ্ছে বাগান আর এই বাগানের ভিতরে অ্যাক্সেস পারমিশন নেই, নো অ্যাক্সেস পারমিশন লেখা আছে। তো চলুন আমরা সামনের দিকে যেতে থাকি। আর এই পুকুরটার নাম এই সামনে গেলে দেখা যাচ্ছে লেখা আছে। আমরা সামনে যাই। এই পুকুরটার নাম হচ্ছে জল টুঙ্গি পুকুর এটা লেখা আছে। দেখুন নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন এই জল টুঙ্গি পুকুর। বিশাল এই পুকুরটি নাটোর রাজবংশের স্মৃতি বহন করছে। আর এই দিকটাই হচ্ছে এটার ঘাট আপনি যদি দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে পুকুর আর এটা হচ্ছে ঘাট। এখানে মানুষ ছবি তুলছে তো এটা আমরা স্কিপ করি। সো এটা হচ্ছে ঘাট। তো আমরা এখন সামনের দিকে যাই। এটা হচ্ছে মূল রোড। এই রোডটা দিয়ে কিন্তু আমরা হাঁটছি। এইখানে একটা মেবি আপনার একটা কি বলে এটাকে মন্দিরের মতন একটা কিছু একটা আছে মেবি মনে হচ্ছে। তো এখানে বেশ কিছু মূর্তি দেখা যাচ্ছে বিভিন্ন দেবতাদের, হিন্দু ধর্মাবলম্বীদের যে দেবতারা আছে তাদের। তো এখানে এটার ভিতরে ঢুকে দেখি এটার অবশ্য উপরে কিছু লেখা থাকার কথা অরকেশ্বর মন্দির এই যে উপরে লেখা আছে। আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, এগুলো বন্ধ। তো এদিক দিয়ে আমরা যেতে থাকি। ভিতরে দেখা যাচ্ছে আপনার অনেক কিছুরই আসলে প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে। এখানে যেমন একটা, এটা কি আমি আসলে ঠিক জানি না। ভিডিওটা যারা দেখছেন আপনাদের মধ্যে যদি কেউ হিন্দু ধর্মাবলম্বী হন আপনি কমেন্ট করে লিখে দিতে পারেন এটা আসলে কি, বোঝা যাচ্ছে না এটা কি। এটা মেবি নাগরাজ। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইটা হচ্ছে নাগরাজের মূর্তি। এটা হচ্ছে হনুমান যে বিভিন্ন রকম পাশেও আছে। আর এটা হচ্ছে আপনার মূল মন্দিরটা যে এটা।
ওই পাশে একটা লালন শাহর মূর্তি আছে। আর এদিকে একটা ঘাট আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এদিকের একটা ঘাট। আর এটা হচ্ছে মন্দিরটা। আর ওই দিকটায় কোনো কিছু আছে কিনা জানি না, ওই দিকটাতে গিয়ে দেখি। এই যে এদিকে একটা রুমের মতন আছে, মেবি এটার ভিতরে রান্না করছে এখন, হয়তোবা এখানে তাদের কোনো প্রোগ্রামও থাকতে পারে আজকে, যেহেতু আজকে শুক্রবার প্রোগ্রাম থাকার কথা। আর ওইখানে একটা রাজবাড়ি আছে দেখা যাচ্ছে, তো আমরা ওইটাতে যাব। তো চলুন আপনাদেরকে এখন আমি ওই যে ওখানে যে রাজবাড়িটা দেখা যাচ্ছে ওটাতে নিয়ে যাই। তো গাইজ আমরা হচ্ছে ওটা দেখে বের হলাম। অ্যান্ড এখানে হচ্ছে রাজবাড়ি দেখা যাচ্ছে, এখানে একটা, এটাও মেবি মন্দির, আর ওইদিকে আরেকটা রাজবাড়ি। তো এগুলো হচ্ছে এখানকার কয়েকটা রাজবাড়ি আছে। তো চলো আমরা একটা একটা করে দেখতে থাকি। আর এইটা যেটা যেটা আমরা ওই ভিতর থেকেও দেখা যাচ্ছিল, এটা হচ্ছে নাটোর রাজপ্রসাদের বৈঠকখানা। মহারাজারা এখানে আসলে মূলত বৈঠকখানাতে মিলিত হতেন, লেখা আছে দেখতে পাচ্ছেন। আমরা এটার ভিতরে যেতে থাকি। দেখতে পাচ্ছেন এগুলো সবই আসলে অফ করা। এই হচ্ছে এগুলোর রুমগুলো তালা দেওয়া, সব সব কিছু তালা দেওয়া রুম। দিক দিয়ে বের হয়ে ওই পার দিয়ে গিয়ে দেখি। এটা হচ্ছে এই পাশ থেকে দেখা যাচ্ছে এটা। আর এখানে আপনি একটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে সরকারিভাবে যেগুলো প্রত্যন্ত অধিদপ্তর থেকে বলা হয়েছে, এগুলোর মধ্যে এগুলো হচ্ছে এটা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা। আমরা এদের মধ্যে হচ্ছে রবীন্দ্র কাচারি বাড়ি, এটা আমরা গিয়েছিলাম হচ্ছে সিরাজগঞ্জে। তারপর হাটি কুমরুল, এটাতে আমরা গিয়েছি, যারা দেখেছেন এগুলো তারা বলতে পারবেন। এর মধ্যে আরও কয়েকটা বেশ কিছু বাড়ি আছে ওদিক দিয়ে উপর দিকে, না ওগুলোতে তো এখনো আমাদের যাওয়া হয়নি, পঞ্চগড় নীলফামারী, তো ওগুলোর মধ্যেও আছে। আসলে এখানে অনেক আছে, ওটি দেখতে পাচ্ছেন, এখানে সবগুলোর তো আসলে ছবি দেওয়া নেই, বাট অনেক কিছু আছে। আচ্ছা, গোকুল মেদ, এটা আমাদের লাস্ট ভিডিওতে ছিল, ওটাও এখানে আছে। তো চলুন এটা এক পাশ থেকে দেখি। এই পাশে একটা সিঁড়ির মতো আছে, ও সিঁড়িটা অফ করে দিয়েছে, হয়তো উপরে ওঠার সিঁড়ি ছিল, বাট এটা এখন রাইট নাও অফ। আর এটা সামনের দিয়ে অপশন হচ্ছে এদিকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ফ্রন্ট পার্ট। তো গাইস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই দিককার এই যে আপনার মিলতা মানে বৈঠকখানা যেটা ছিল এখানে মিলিত হতো আর কি, ওটার ফ্রন্ট পার্ট হচ্ছে এই যে এটা। তো গাইস এটা হচ্ছে বাড়িটা যেটা বলছিলাম। তো চলুন এটার ভেতর সাইডটাতে গিয়ে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বর্তমান অবস্থা এখন এটার ভিতরে। এখানে লেখা আছে দেখুন, বারান্দায় ও দেয়ালে বসা ও দেয়ালে লেখা নিষেধ, বাট লিখে কিন্তু ভরিয়ে ফেলেছে অলমোস্ট সবগুলোতেই। এবং যে দরজাগুলো আছে সেই দরজাগুলো কিন্তু অলমোস্ট অনেকটা ভেঙে গেছে। আর এটা হচ্ছে ভিতরকার এখন বর্তমান অবস্থা। মানে বৈঠকখানাটার এটা হচ্ছে একদম ফ্রন্ট পার্ট যেটুকু সেইটা দেখতে পাচ্ছেন। দরজা অনেক অনেক জায়গাগুলোতেই কিন্তু এই যে এরকম ভেঙে গেছে। তো আমরা এটা দেখলাম। তো চলুন আমরা এবার ওই দিকটাতে যাই, দেখি ওইদিকে আর কি কি আছে। গাইজ এদিকে মেবি আজকে কোনো স্কুল বা কলেজের বার্ষিক বনভোজনও, দ্যাটস ওয়াই এখানে দেখা যাচ্ছে যে প্যান্ডেল করে মানুষজন আছে। তো আমরা এই পাশটা দিয়ে এদিকটা দিয়ে দেখি বের হওয়া যায় কিনা। এটা হচ্ছে হানি কুইন ভবন, দেখতে পাচ্ছেন এই যে এই পাশের অংশটা, এটা হচ্ছে হানি কুইন ভবন। হ্যাঁ ভাই, বুঝি নাই। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। আপনারা কি আসতেন কোথা থেকে?
আমাদের বাসা এখানে। ও আচ্ছা, এখানে আমাদের বাসা ওই কোন শাওন। মানে আমাদের বাসা দীঘাপতি এলাকা। শাওন। পাহাড়। হ্যাঁ, উত্তর কোনো বল না, হ্যাঁ, ওইখান থেকে ঘুরে ওইখানে আসলাম। বাসা। ওখানেই বাসা আমাদের। ও আচ্ছা, আপনার সবাই এটা ওইখানে ভালো লাগবে ভাই। হ্যাঁ হ্যাঁ, না আমি ওখান থেকেই আসছি, ঘুরে এখানে আসলাম, এটা পাশাপাশি এটাও ঘুরতে। আচ্ছা থাকেন তাহলে, ঠিক আছে ভাই। ওকে, আল্লাহ হাফেজ। সো গাইজ, এটা হচ্ছে সেই বাসা। আর এখানে দেখতে পাচ্ছেন যেখানে প্যান্ডেল করা আছে, তো আমরা এই দিকটাতে যেতে থাকি। এইখানেও বেশ কিছু পুরাতন বাড়ি আছে, ওটা পরে যাব। আগে হচ্ছে এদিকটাতে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভেতরে বেশ অংশ আছে। এখানেও আর একটা বাড়ি আছে ওই যে ভিতরের দিকে। এখানে অনেকগুলো আসলে রাজবাড়ি আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা রুমের মতন আছে, ওই আগের উত্তরা গণভবনে যেরকম দেখেছি ওইরকম, সরি আসলে উত্তরা গণভবনে যেরকম দেখেছি ওইরকমই একটা ঘর এখানে দেখতে পাচ্ছেন। আসলে এইরকম ঘরগুলো হয়তো বা তারা কোনো একটা কারণে করতো, কী কারণে করতো এটা আমার জানা নেই, বাট এইরকম ঘরগুলো বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে যে আছে। আর ওইটা হচ্ছে লাস্ট এদিকটা সীমানা। আর এইদিকে হচ্ছে একটা পুরাতন বাড়ি যেটার কথা বললাম সেটা আছে। তো চলুন এটা দেখে আসি। এটা অবশ্য একটু মানে বেশি নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে টেঙে গেছে। তো যাই হোক, চলুন আমরা এটাতে ঘুরে দেখি। এটা আপনি দেখতে পাচ্ছেন উপরে অলমোস্ট উপরে যে ছাদ সেগুলো নেই বেশিরভাগগুলোতে। এখানে উপরে ওঠার সিঁড়ি অবশ্য মনে হয় না, নেই। এখানে দেখতে পাচ্ছেন উপরে ওঠার সিঁড়িটা হচ্ছে এইদিকে। আমরা একটু উপরে ওঠার চেষ্টা করি, দেখি ওঠা যায় কিনা। অবশ্য এখানে ছাদ নেই গাইস, তো উপরে উঠলেও যে খুব কিছু দেখা যাবে এমন কিছু না। হ্যাঁ, উপরে সব ফাঁকা, ছাদ নেই। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই ফাঁকা হয়ে গেছে, এগুলো অংশগুলো ভেঙে গেছে। তো চলুন নিচের দিকে চলে যাই। সো গাইজ, আমরা হচ্ছে এখন যে বাড়িটার কথা বলছিলাম আপনাদের, সেই বাড়িটার সামনে আছি। এই যে এটা হচ্ছে সেই বাড়ি, আপনি দেখতে পাচ্ছেন। এটা আসলে বেশিরভাগই বন্ধ করা, মানে রুমগুলো, বাট এখান থেকে দেখা যায়। তো এটা হচ্ছে এখনকার এখানের বর্তমান অবস্থা। ভেতরগুলো সবই আটকে দিয়েছে, দেখা যাচ্ছে। আপনারা যদি একটু ভিতরে দেখেন, ভিতরে আটকানো সব রুমগুলো খালি পড়ে আছে। এটা হচ্ছে আরেকটা রাজবাড়ি। তো চলুন আমরা ওই পাশটা দিয়ে দেখি। আর গাইজ, ওটা হচ্ছে বাড়ি, আর এখানে হচ্ছে একটা ইন্দারা আছে, প্রাচীন ইন্দারা। আর এখানে আসলে গাইজ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা অনেক জায়গাতে হয়তো স্টপ করে দেবো মিউজিকটা কপিরাইট ইস্যুর জন্য। এটা হচ্ছে সেই প্রাচীন ইন্দারাটা, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে প্রাচীন ইন্দারা, এখন ভরাট হয়ে গেছে। এখানে আসলে তেমন কোনো কিছু নেই, এটা ভরাট হয়ে গেছে। তো এটা ছিল আসলে প্রাচীন ইন্দারাটা। তো চলুন আমরা হচ্ছে ওই পাশটা দিয়ে, আমরা এই যে বাড়িটা দেখেছি এটা ওই পাশ দিয়ে আমরা গিয়ে দেখে আসি যে ওই দিকটাতে আসলে দেখতে কেমন। কারণ এটা মেবি হচ্ছে পেছনের দিক, আমরা ফ্রন্ট পার্টটা দেখি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের দিকে এই বাড়িটার, এবং এটা সম্পর্কে লেখা আছে এখানে ছোট তরফ রাজপ্রসাদ। তো এটা হচ্ছে সেই ছোট তরফ। এই যে এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ছোট তরফ। আমি একটু তাহলে আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাই যে ছোট তরফটার ভিতরে কি অবস্থা।
সামনের যে দিকটা সেটাতে আসলে এটা হচ্ছে একটা বড় গেট দেখতে পাচ্ছেন। এটা মেবি মূল রুমের ঢোকার গেট ছিল, আর এগুলো ছিল হচ্ছে ছোট গেট আর কি, এই যে দেখতে পাচ্ছেন। এবং ভিতরে এগুলো সবই এখন ফাঁকা, ভিতরে কেউই থাকে না। তো এই যে এটা হচ্ছে এখানকার, আর উপর দিকে দেখতে পাচ্ছেন উপরের যে সিলিংটা সেটা হচ্ছে এরকম ভাবে করা, এবং নিচে কিন্তু আপনার এটা মেবি মার্বেল পাথরের, এখানে টাইলসের মতো কিছু একটা করা আছে মার্বেল পাথর দিয়ে, টাইলস না, এটা এটা মনে হচ্ছে মার্বেল পাথর। তো এটা হচ্ছে গিয়ে নিচের যে অংশটা সেটা। সো গাইস, এটা হচ্ছে আমরা নিচে নেমে গেলাম, আর এটা দিয়ে এখন আমরা এই দিকটাতে যাচ্ছি, এই পাশটাতে দেখি আর কি কি আছে। আর এটা হচ্ছে এই বাড়িটার এই দিক, এই সাইডের কিছু অংশ এখানে দেখতে পাচ্ছি। দাঁড়ান, এখানে গিয়ে আমি একটু চেক করে দেখি। এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও অংশ আছে, এখানেও বেশ কিছু অংশ আছে। এগুলো হচ্ছে যে এই বাড়ির এই পাশটা। তো আমরা ওই দিকটাতে যাই। এখানে হচ্ছে একটা মন্দির মেবি আছে, হ্যাঁ এখানে একটা মন্দির। আর যেটা বললাম আমি, এখানে আজকে বিভিন্ন রকম আসলে এটা কি বলা হয়, এটাকে বনভোজনের জন্য আসলে এখানে এসছে, পিকনিক আর কি যেটা বলা হয়, কয়েকটা এসছে। তো যার কারণে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তো আপনারা সেটাই আসলে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখান থেকে আসলে ঘুরলাম এইগুলো, এখন আমরা ওই সামনের দিয়ে যে দেখবো আর কি বাকি আছে, যেটা বাকি আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখন এই দিকটা, যে দিক থেকে এসেছি ওই দিকটাতে আবার যাচ্ছি, যে দেখি আর কি বাকি আছে। আর গাইজ এই দিকটাতে মেলার মতন বসছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোটখাটো অনেক কিছু এখানে আসলে বিক্রি হচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে ওই মাথা থেকে এদিক দিয়ে অনেকগুলো দোকান, এগুলো সবই হচ্ছে বাচ্চাদের যে খেলনা আছে সেগুলো বিক্রি করছে। আর হচ্ছে গিয়ে টুকটাকি মানে ঘরে সাজানোর যে জিনিসপত্র, এগুলো বাচ্চাদের খেলাটাই হচ্ছে ধরেন 90%, আর 10% হচ্ছে যে আদার্স জিনিসপত্র। তো এই হচ্ছে এখানকার বিষয়। তো আমি এখন কিন্তু এদিক দিয়ে ঘুরে আসলাম, দেখলাম যে মোটামুটি সবই দেখা হয়ে গিয়েছে। তো এখন এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি আর সামনে যাচ্ছি। সামনে মেবি একটা বাড়ি শুধু বাকি আছে, যেটা হচ্ছে এইটা, আর এইটা এদিকেও মেবি বাকি আছে। না, এটা আমরা দেখেছি, ওই পেছনের একটা মেবি বাকি আছে, আর ওইদিকের দুইটা মেবি বাকি আছে। তো ওই দুইটা চলুন দেখে আসে। গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গার্ড হাউস, বড় তরফের রাজাদের রাজত্বকালে প্রহরীদের বসবাসের জন্য এই গার্ড হাউস নির্মাণ করা হয়। এটা হচ্ছে সেই গার্ডদের জন্য তৈরি করা সেই হাউসটা। এটা হচ্ছে সেই গার্ড হাউস। এখানে রুমগুলো সবই তালা দেওয়া, যেহেতু এগুলো ইউজ হয় না, এটা ফার্স্টে আপনাদের হয়তো বলেছে। এখানে সবই মোটামুটি হচ্ছে আনইউজড, মানে এখন এটা দর্শনার্থীদের জন্য এইভাবে রেখেছে, কিন্তু এগুলো সব বন্ধ করা, তালা দেওয়া আর কি। এটা ছিল এই বাসায় ঢোকার জন্য মূল যেই গেট, সেই গেটটা এটা দেখতে পাচ্ছেন, এটা ভিতর দিয়ে আটকানো, এটা ভেতরেও আটকানো। সো এই ভিতরে এই বড় গেটটা ছিল প্রহরীদের জন্য। তো চলুন আমরা মূল যে বাড়ি ওটা সামনে যেতে থাকি। আর এটা হচ্ছে বড় তরফ মালখানা, বড় তরফ রাজাদের মালখানাটি নাটোরের প্রতিকৃত নিদর্শন। মালখানার অপূর্ব কারুকার্য সবার দৃষ্টি আকর্ষণ করে। বর্তমানে মালখানাটি উপর বাজার পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা মেবি সেই মালখানাটা দেখতে পাচ্ছেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে হয়তো বা এখানে যারা থাকছে মানে কাজ করছে মালখানার ভিতরে, এটাই হচ্ছে সেই কিন্তু মালখানা। এই যে দেখতে পাচ্ছেন। আর মূল বাড়িটা হচ্ছে যে এটাতে যাবো অবশ্যই, দেখি এখানে আর কি আছে। আচ্ছা, এখানে বেশ কিছু পুরাতন জিনিসপত্র আছে দেখা যাচ্ছে, এবং প্রতিটা সামনে লেখা আছে। তো যার কারণে আমাদের একটা সুবিধা, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা খুব ভালো কাজ করেছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে রানী মহল, প্লেস অফ রানী। এই যে এটা হচ্ছে রানী মহল, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে রানী মহল। এখন তো সব আসলে ভেঙে গেছে।
এই যে এটি হচ্ছে রানীমহল। এখানে আগে মূলত এই রকম যে জায়গাগুলো, এগুলো তো আসলে হচ্ছে মোমবাতি রাখা হতো বা প্রদীপ রাখা হতো ঘর জ্বালানোর জন্য। তখন তো আর বিদ্যুৎ ছিল না, তখন এইভাবে করে যতক্ষণ জেগে থাকতো ততক্ষণ পর্যন্ত আলো দিত আর কি। তো এই হচ্ছে বিষয় এখানে দেখুন। আর এই জায়গাতেও বেশ কিছু ঘর আছে, এগুলো দেখে চলুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে এই ঘরগুলো একদম ছোট। এদিকটাতে হচ্ছে এই দিককার এই রানীমহল শেষ, অ্যান্ড এটা হচ্ছে এই পাশে হচ্ছে এটা। আর এই দিকটা থেকে আমরা বের হয়ে যাই, সামনে যাই। এদিকটা দেখলে হচ্ছে আমাদের ওই বাড়িটা ছাড়া আর তেমন কোনো কিছু নেই। এখানে আরেকটা বাড়ি আছে, মেবি এটাতে যারা এখানে থাকে তারা হয়তো এটা ব্যবহার করে। এটাও দেখতে পাচ্ছেন রাজবাড়ি, পুরাতন একটা রাজবাড়ি, বাট এটা হয়তো এখানে যারা কাজ করছে তারা থাকছে, তো এটা তাদের বাসায় যাওয়াটা আসলে ঠিক নয়। সো এটা আমরা স্কিপ করি। আমরা হচ্ছে চলুন এবার মূল যে বাড়িটা এটা ঘুরে দেখি। অ্যান্ড এটা ঘুরে দেখার মাধ্যমে কিন্তু আমাদের এখানকার যে ট্যুর, মানে এই রানী ভবনের যে মানে রাজবাড়িটা, এটা অলমোস্ট দেখা শেষ হয়ে যাবে। তো চলো যেতে থাকি এটাতে। গাইজ এখানে হচ্ছে এই মূল বাড়িটার সামনে এক নজরে হচ্ছে নাটোর রাজবাড়ির পুরো একটা ম্যাপ দেওয়া আছে। এটা ছিল প্রবেশ পথ, প্রধান গেট। এরপর হচ্ছে এই যে আনন্দ ভবন, তারপর হরিণঘর, শিব মন্দির, তারপর রানীর কাচারি বাড়ি যেটা, তারপর মঞ্চ, উদ্যান, অ্যান্ড হচ্ছে লাস্ট হচ্ছে প্যালেস, ছোট তরফ আমরা যেটা ওই পাশে দেখে এসেছি। এবং এটা সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে, আপনারা চাইলে এটা পজ করে এখানে দেখে নিতে পারেন। মূল অংশ কিছু আমি বলে দিচ্ছি। ঐতিহাসিকদের মতে 1706 খ্রিস্টাব্দে পরগানা বানগাছির বিখ্যাত জমিদার গণেশ রাম রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয় জমিদারচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন উক্ত পরগনার নিজ ভ্রাতা রামজীবনের নামে বন্ধরত্ব দেন। তো এটার সম্পর্কে এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে যা আছে সব বিস্তারিত এখানে লেখা আছে। আপনারা চাইলে যদি এটার সম্পর্কে ইন্টারেস্টেড হন তাহলে এই অংশটুকু আপনি কিন্তু একটি স্কিপ মানে পজ করে দেন আপনি পুরোটা পড়ে নিতে পারেন। আর মূল যে বাড়িটা সেটা হচ্ছে এইটা। তো চলুন এখন আমরা এটা দেখে থাকি। আর মূল বাড়িতেও সচরাচর যেটা হয়, মানে এখানে যেটা হয়েছে মোটামুটি সব কিছুতেই হচ্ছে গেটের তালা দেওয়া। তো এটা হচ্ছে মূল বাড়িটা, চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। মানে এগুলো তো উপরে ওঠার আসলে এখন আর বর্তমানে কোনো ইয়া দেয় রাখেনি, তো আমাদের আসলে এমনিতেই ঘুরে ঘুরে দেখতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল বাসাটা। এই যে এটা হচ্ছে মূল বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল বাসার যে করিডোর। এখানেও কিন্তু মার্বেল পাথর ইউজ করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে মার্বেল পাথর। আর আগেকার যে রাজারা ছিল তারা কিন্তু ভালোই শৌখিন ছিল। আমাদের উপমহাদেশের যত রাজারা ছিল তাদের বাড়িঘরগুলো দেখলে বোঝা যায়। তো এখানে আসলে খুব সুন্দরভাবেই করেছে, দেখতে পাচ্ছেন এই যে উপরের অংশ, এই যে পুরোটাই হচ্ছে। বাট এখানে আসলে সেম, এখানে লিখে এখানেও নষ্ট করেছে, দেখুন এখানেও লিখে হাবিজাবি লিখে কিন্তু এই জায়গাগুলো নষ্ট করেছে। এইটা সম্পূর্ণই বিরোধী আমি নিজেও। আমিও সবসময় বলি এই কাজটা ভুলেও না করার জন্য, বিকজ এগুলো আমাদেরই হচ্ছে কিন্তু ব্যক্তিগত সম্পদ, আমাদের নিজ দেশের জিনিস, এটা আমরা কেন নষ্ট করছি এটা আমি জানি না। হয়তোবা যারা করছে হয়তোবা তারা আসলে বুঝে করছে না, হয়তোবা তারা ফান মনে করে এটা করছে, বাট এটাকে আসলে আরও খুবই শক্তভাবে দেখা উচিত।
বাস আমাদের এত সুন্দর যে জিনিসগুলো সেগুলোকে যদি এভাবে আমরা ফালিয়ে রাখি বা আমরা একটু মানে এটাতে গাফেলতি করি তাহলে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার দেয়ালগুলোতে ম্যাক্সিমামই দেখুন এইভাবে আঁকাকি করে কিন্তু একদম ভরে ফেলেছে। তো এই জিনিসগুলোতে আরেকটু দেখা উচিত। আর দেখুন তারা যে শৌখিনতার কথা বলছিলাম সেটা পরিচয় পাওয়া যায়। এখানে হচ্ছে একটা গ্লাস দেওয়া মূল যেই গেট, আর ভেতরে দেখা যাচ্ছে খুবই সুন্দর কারুকার্য করা, বাট এটা আপনাদেরকে দেখাতে পারছি না কাজ ভেতরটাতে আটকানো, বাট বোঝা যাচ্ছে ভিতরে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা এবং পুরোটাই হচ্ছে এখন মানে বন্ধ অবস্থায় আছে। তো এটাই হচ্ছে আসলে এখানকার যে মূল বাড়ি, সেই মূল বাড়িটা। আর বাড়িটা সম্পর্কে হয়তোবা এখানে যে সাইনবোর্ড সেখানে হয়তোবা কিছু একটা লেখা আছে, কাজ এখানে সব কিছুই সচরাচর এইভাবে লিখে রাখে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় তরফ রাজপ্রাসাদ, এটাই মূল বাড়িটা। আর ওইখানে কিছু ছোটো ছোটো বারান্দা আছে ওই দিকটাতে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কালো কালো গ্রিল দেওয়া, এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলোতেই হচ্ছে এরকম সুন্দর করে এখানে আসলে গ্রিল করা আছে, বারান্দা করা পুরোটার মধ্যেই। এবং এটা হচ্ছে এই পাশ দিয়ে বের হয়ে যাওয়ার হয়তো বা রাস্তা ছিল, তো এই পাশটা হচ্ছে গিয়ে অংশ। এটা পুরো বাসাটাই কিন্তু আসলে খুবই সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন, এবং খুবই চমৎকার করে বানানো এই বাড়িটা।